বন্ধুরা, সবাই কেমন আছেন? অনেকদিন পরে নতুন একটি ভিডিওতে চলে আসলাম। আজকে আমি খুব আনন্দিত, কারণ আমার একটি বড় স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আমি ঘুরতে যাচ্ছি ভেনিস। তো ভাবলাম একা একা কেন যাব, আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। বাসে করে যেতে যেতে খুব চমৎকার কিছু দৃশ্য আমার চোখে পড়তেছে এবং আপনারাও দেখতে পারতেছেন ক্যামেরায়। এই এলাকার নাম হলো লাইগুরিয়া। এখান থেকে আলাসিও আলবেঙ্গা পর্যন্ত খুব চমৎকার কিছু দৃশ্য আছে। সাগরে অনেকেই ঘুরতে আসে, আমি অনেকবার এসেছি। তো আপনারা দেখুন, ওই যে দূরে দেখা যাচ্ছে একটি দ্বীপ, সেটা হলো অবিকল, দেখতে কচ্ছপের মতো। আপনারা কিছুক্ষণ পরে দেখতে পারবেন আরও সামনে গেলে। তো খুব আনন্দ লাগতেছে যে ভেনিস যাচ্ছি। আর আমার অনেক বড় একটা ড্রিম ছিল যে ফ্লিক্স বাসে করে কোথাও ঘুরতে যাব দীর্ঘক্ষণ বাস জার্নিতে। তো আজকে ফ্লিক্স বাসে উঠছি। অসাধারণ সাগর। আসলে আমরা থাকি এই লিগুরিয়া জোনায়, ইটালির। এই জোনার প্রায় বেশিরভাগই সাগর, এবং সাগরের পার ঘেঁষে এরকম সুন্দর সুন্দর রাস্তা, মানুষ ঘুরতে আসে। আলাসিও শহর পার করে উঠে গেলাম আলবেঙ্গার পথে। আর এই যে কিছুক্ষণ আগে যে বলছিলাম যে কচ্ছপ দ্বীপের কথা, আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন সেই চমৎকার খুব সুন্দর কচ্ছপ দ্বীপ। মনে হচ্ছে কি একটা কচ্ছপ, আসলে এটা একটা দ্বীপ। এটাই আসলে এই এলাকার অনেক মূল আকর্ষণের মধ্যে একটি। দেখেন কত সুন্দর, দ্বীপের উপরে বাড়ি আছে, মানুষ এখানে নৌকা দিয়ে ঘুরতে যায়। চলে আসলাম আলবেঙ্গা, আমার খুব পছন্দের একটি শহর। এখানে যখন আমার চাচাতো ভাইরা থাকতো আমি প্রায় ঘুরতে আসতাম, এবং এক সময়
খুব ইচ্ছা ছিল যে আমিও এই এলাকায় থাকবো। তো অনেকদিন পরে আসলাম আলবেঙ্গা, খুব ভালো লাগতেছে। এখন আছি ফিনালে লিগুরিয়ে। এই এলাকা আসলে অনেক পুরাতন বিল্ডিং, যেগুলো আমরা আসলে পুরান কিছু ডিজনির মুভিতে যে কিছু বাড়িঘর দেখা যায়, এরকম কিছু কিছু হেরিটেজ বাড়ি, পুরাতন বিল্ডিং এদিকে আছে। এই পাহাড়ের দিকে যে আমরা উঠতেছি সেখানে আসলে সন্ধ্যা হয়ে আসছে, তো আর ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না। তবে এই এলাকাটা এরকম অনেক বিল্ডিং আছে যা আসলে অন্যরকম লাগে আমার কাছে। তো আজকে হয়তো সেগুলো দেখানো হবে না। তো আর বেশিক্ষণ কথা বলবো না, যাতে আপনারা বিরক্ত হন। আমাদের ভেনিস যাত্রা চলতে থাকুক, কথা কম বলি। চমৎকার এক সূর্যাস্ত ছিল, যা আমি ভিডিওতে ক্যাপচার করতে পারিনি। এই হচ্ছে ফ্লিক্সবাসের বাথরুম। এত চিপা যেটা বলার বাহিরে। মাথা একদিকে, অশ্রয় কাজ চালাতে আর একদিকে। সবই যখন রিভিউ দিলাম, বাথরুমেরও একটা রিভিউ দিলাম আর কি।
দেখতে দেখতে ঘুরতে ঘুরতে চলে আসলাম ইটালির আরেকটি বড় শহর তোরিনো। তোরিনোর ভিক্টোরিয়া ম্যানুয়ালে থেকেই আমি আবার আমার নেক্সট বাসটা ধরবো ভেনিসের উদ্দেশ্যে। আল্লাহর রহমতে চলে আসলাম তোরিনো ভিক্টোরিয়া ম্যানুয়ালে। এই ছিল আমার বাস আজকের এই পর্যন্ত জার্নিতে। এখন আমি আমার নেক্সট বাস জার্নির জন্য অপেক্ষা করতেছি, আমার নেক্সট বাসটা আসবে। তো নেক্সট বাসটা আশা করি ফ্লিক্স বাসের ভালো এবং উন্নত বাসই আসবে। এটা ছিল একটু নর্মাল বাস ফ্লিক্স বাসের অনুযায়ী। এই একটা সংস্থা থেকে এখানে খুব সুন্দর বই পড়ার ব্যবস্থা করে দিছে, আমিও এখান থেকে একটা বই নিব। এই যে চারিপাশ যে স্কুটারগুলো দেখতেছেন এগুলো কিন্তু সবই আপনি চালাতে পারবেন কিছু টাকা খরচ করে। যেহেতু অনেক রাত, বেশি ঘোরাফেরা যাবে না, তাও আশেপাশটা একটু ঘুরে নিচ্ছি। এখান থেকে আমি যাব সামনের একটি কেবাবের দোকান আছে, সেখানে খাওয়া দাওয়া করতে। আমার খিদা লাগছে একটু। খুব সুন্দর একটা পার্ক, এই যে পার্কের পাশের পরিবেশগুলো আপনারা দেখেন। আমার বাসের জন্য 1 ঘন্টার উপরে একটু সময় দেওয়া হয়েছে চেঞ্জের জন্য, তাই অপেক্ষা করতেছি এখানে বসেই। তো ওই যে ওইখান থেকে বই নিলাম। ফাইনালি আমার বাস এসে পড়ছে। আর খুব খুশির ব্যাপার যে যেই ধরনের বাসে আমার ট্রাভেল করার ইচ্ছা ছিল ফ্লিক্স বাসের, ঠিক সেই ধরনেরই প্রিমিয়াম যে বাসগুলা এতদিন দেখছি, তাই আজকে কিছুক্ষণের মধ্যে সেই বাসে উঠব। অলরেডি বাস এসে পড়ছে, আপনারা দেখতেছেন। This is my Flix bus. This is my bus. টিকিট শো করে সিঁড়ি দিয়ে উঠতেছি বাসের ভিতরে। আমার সিট পড়ছে আমার প্রিয় দোতলায়। এই যে ফ্লিক্স বাসের দোতলা দেখেন, এখান থেকে আমি আমার সিট খুঁজবো এবং বসবো। Here is my seat 17D. ওই ফ্লিক্স বাসের মতো এটার টয়লেটও ছোট, তবে ওইটার থেকে কিছুটা ভালো। রিভিউ যখন দিলাম দুটোটারই দিই। চলে আসছি মিলানের ল্যাম্পাদুসা মনে হয় জায়গাটার নাম। এখান থেকে বেরগামো থেকে সরাসরি ভেনিস চলে যাব। তো জার্নিটা খুব ভালো লাগতেছে। অনেক ড্রিম ছিল যে রাত্রে হাইওয়েগুলো দেখার, তাই দেখলাম এবং দেখতেছি।
যেহেতু আমার পাশের সিটে প্যাসেঞ্জার নাই, তাই শুয়ে শুয়ে চিল করতেছি এবং হাইওয়ে দেখতেছি। চলে আসলাম বেরগামো এয়ারপোর্টে। এখানে আমাদের নেক্সট স্টপ। এখান থেকে কিছু প্যাসেঞ্জার নামিয়ে এবং কিছু প্যাসেঞ্জার উঠিয়ে আমরা চলে যাব ভেনিসে সরাসরি। আসলে ভেনিসের হাইওয়েতে অত ভিডিও করলাম না বা কোনো কথা বলতেছি না, কি বলবো, আমার সারা জীবনে স্মরণীয় হয়ে থাকবে এই হাইওয়ের মুহূর্তগুলো। মানে এতটা রিল্যাক্সিং যে ব্যাপারগুলা, সারা রাত কানে হেডফোন দিয়ে গান শুনতেছি আর ভেনিসের হাইওয়েগুলো, সরি ভেনিসের না, এই মিলানো, মানে এই রাস্তার যে হাইওয়েগুলো দেখলাম, মানে আমার কাছে সারা জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবে। আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কতটা চোখের জন্য রিল্যাক্সিং ছিল এই জার্নিটা, এবং রিল্যাক্সিং, এবং আরও দেখব সামনে যতটুকু জার্নি ভেনিস পর্যন্ত যাওয়া যায় হাইওয়েগুলোই উপভোগ করব। তেমন ভিডিও ওগুলা বেশি দিব না, কিন্তু দেখতে থাকবো আমি। দেখতে দেখতে আকাশ পরিষ্কার হয়ে গেছে, মনে হয় সূর্য উঁকি দিচ্ছে। সারা রাত ঘুমাইনি, এই হাইওয়ের অপরূপ সৌন্দর্য শুধু উপভোগ করলাম। চমৎকার। ফাইনালি সূর্যমামা উঠে গেছে এবং ভালো মতো উঁকি দিচ্ছে, আপনারা দেখতেছেন ভিডিওতে। আলহামদুলিল্লাহ, অবশেষে পৌঁছে গেলাম ভেনিস মেস্ত্রে। আমি আমার দুলাভাইয়ের জন্য অপেক্ষা করতেছি, উনি আমাকে রিসিভ করবে। এই বাসায় থাকা হবে। বাসায় এসে পৌঁছালাম, কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে যাব ভেনিসটা হালকা এই এলাকাটা ঘুরে ফিরে দেখতে। তারপরে বিকেলে আমার বন্ধুর সাথে দেখা হলে ওর সাথে এক্সপ্লোর হবে দ্য রিয়েল ভেনিস ইনশাআল্লাহ। বেরিয়ে পড়লাম এই মেস্ত্রে শহরটা একটু ঘোরাফেরার জন্য দুলাভাইয়ের সাথে। ভেনিস সেন্টারে আছি, কিছু কিছু পরিচিত লোকের সাথে, আত্মীয় স্বজনের সাথে দেখা করলাম। এটা ভেনিস মেস্ত্রে শহরের সেন্টারের একটি ইম্পর্টেন্ট কিছু একটা, জানি না আসলে।
আমার বোনের ওষুধ দেয়, মানে সবাই বিবেকানন্দ গল্প গুজব করে সময় কাটায়। এখন যাচ্ছি একটা সেলুন খুঁজতেছি, তারপরে এখানে যে চুল কাটবো, কারণ চুলদারি বড় হয়ে গেছে। ওরা এরকমই। এটা কি এটা গির্জা? গির্জাটা তো সেরকম, মানে আধুনিক গির্জা, হ্যাঁ, বিল্ডিং এর আর্কিটেকচারটা সেরকম। গির্জা হইলো এরকম দেখা যায় না সহজে। এই যে বেলগিলা। বাসায় এসে রেডি হলাম, জুম্মার নামাজ পড়তে যাব। চলে আসলাম ভেনিসের বাইতুল মামুর মসজিদে জুম্মার নামাজ আদায় করতে। আমার এক মরহুমা চাচাতো বোনের স্বামী এখানে ইমামতি করে। তো যেই দুলাভাই এখানে ইমামতি করে, সে আমাকে ছোটবেলায় খুব আদর করত। সেই উদ্দেশ্যে আসলে এই মসজিদে আসা, তার সাথে দেখা করলাম এবং এখানে নামাজ আদায় করব। এ হচ্ছে আমার সেই দুলাভাই, যে আমাকে খুব আদর করতো ছোটবেলায়। আমার বোন মারা যাওয়ার পরে দীর্ঘদিন তার সাথে যোগাযোগ নেই, তো এসে দেখা করলাম। ভালো লাগতেছে অনেকদিন পরে তার সাথে দেখা করতে পেরে। আমার ধারণা ছিল এখানে বেশি মানুষ হবে না, এখন দেখতেছি আমাদের বাংলাদেশের থেকে এখানে বেশি মানুষ হয়। আসলে এখানে দেখেন বসার জায়গা পর্যন্ত নাই, এত পরিমাণ মুসল্লি। আলহামদুলিল্লাহ, মানে আমার মনে হইতেছে আমি বাংলাদেশে আছি। তো ভেনিসের প্রথম পর্বের ভিডিও এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে, আরও কিছু ভিডিও নিয়ে ভেনিসের। সে পর্যন্ত সাথে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।